ইউটিউব ভিডিও এসইও করার আসল রহস্যটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু 100% আপনার ভিডিওগুলোকে আপনি ভাইরাল করতে পারবেন, র্যাঙ্ক করাতে পারবেন, সবকিছু করতে পারবেন। আপনাদের যে সমস্ত ইউটিউবারগুলো এসইও করা দেখায়, সে এসইও করার প্রধান যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না। এবং আমি কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি যে এসইও করার প্রধান কারণ কি, এবং যাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে তাদের ভিডিওগুলো নিয়ে রিসার্চ করে আপনাদেরকে কিন্তু দেখাবো যে তারা আসলে কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করে এবং কিভাবে সেই কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে থাকে, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং আমি ভাইরাল ভিডিওর কিওয়ার্ড নিয়ে রিসার্চ করে দেখিয়ে দিব যে তারা আসলে কোন কিওয়ার্ডগুলো কিভাবে ব্যবহার করে থাকে। তো সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেখানো হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। যে ভিডিওটাকে রিসার্চ করে আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা কিন্তু আমাদের নিতে হবে প্রথমে। ইউটিউব ওপেন করার পরে আমি এখানে একটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। দেখেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, জাস্ট এইটা আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে কিন্তু আমরা অসংখ্য কিন্তু ভিডিও পেয়ে যাচ্ছি। তো আমরা জাস্ট এখান থেকে প্রথমে যে ভিডিওটা চলে আসছে এই ভিডিওটাকে আমরা নিয়ে নিব। তো এই ভিডিওটাকে আমরা প্লে করে দিচ্ছি। প্লে করে এই টাইটেলটাকে কিন্তু আমাদের কপি করে নিব। আমরা টাইটেলটাকে কপি করে নিচ্ছি প্রথমত। তো এই ভিডিওটা দেখেন যে এই ভিডিওটা কিন্তু মানে ভিউসের সংখ্যা কিন্তু অনেক। এই দেখেন যে এই ভিডিওটায় 3,06,000 প্লাস ভিউস কিন্তু রয়েছে এই ভিডিওটার মধ্যে। তো এই টাইটেলটাকে আমরা কপি করব। তো টাইটেলটা কপি করে নিচ্ছি আমরা। তো টাইটেলটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। তো ইউটেকের মাধ্যমে কপি করতেছি। তো এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম। তো টাইটেলটা কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব টিউববাডি অ্যাপসের মধ্যে। তো এই টিউববাডি অ্যাপস কিন্তু আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু এই টিউববাডি অ্যাপসটি আমরা পেয়ে যাব। এই টিউববাডি অ্যাপসটাকে ওপেন করতে হবে। তো আমি ওপেন করতেছি, আপনাদেরকে ওপেন করলে আপনারা বুঝতে পারবেন। তো তারপর থ্রি ডট লাইনে ক্লিক করে ট্যাগ এক্সপ্লোরে টাচ করে এখান থেকে ওই কিওয়ার্ডটাকে আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে সার্চ বারে আমরা টাচ করব। তো দেখেন একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত রয়েছে, কম্পিটিশন কত রয়েছে এবং ওভারঅল স্কোর কত রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো এখানে দেখেন আমরা কিন্তু ভিডিওতে যে কিওয়ার্ডগুলো বসাই সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে সার্চ ভলিউম 100 থাকে, আমরা যে কিওয়ার্ডগুলো বসাই। তো এই যে ভাইরাল ভিডিও যে টাইটেলটা 31% সার্চ ভলিউম রয়েছে এবং এখানে আমাদের এই যে কম্পিটিশন রয়েছে, কম্পিটিশন কিন্তু ভেরি লো, এখানে 22% রয়েছে এবং ভেরি গুড হচ্ছে ওভারঅল স্কোর 73%। তো এটা কিন্তু আপনার ওভারঅল স্কোর থাকলেও চলে, না থাকলেও চলে, তবে আপনাদেরকে এই কিওয়ার্ডটাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এখানে আপনার সার্চ ভলিউমের যে অপশনটা রয়েছে এই সার্চ ভলিউমের অপশনটা আপনার যত কম থাকবে এখানে তত কিন্তু আপনার ভালো হবে। তো এইটা কিন্তু ভাইরাল ভিডিওর কিওয়ার্ডটা এইটা আমাদেরকে কিন্তু বোঝাচ্ছে। তো আমরা যদি এখানে 100% সার্চ ভলিউম নেই তখন কিন্তু আমাদের এখানে কম্পিটিশন বেশি হয়ে যাচ্ছে, আর কম্পিটিশন বেশি হলে কিন্তু ভিডিওতে ক্লিক পড়বে না, অডিয়েন্স কিন্তু দেখবে না। তো আমাদের এখান থেকে সার্চ ভলিউম যত কম হবে, সার্চ ভলিউম এখানে দেখতে পেয়েছেন সার্চ ভলিউম, তো এখানে 31 কিন্তু রয়েছে। তো সার্চ ভলিউম এখান থেকে যত কম থাকবে তত কিন্তু আমাদের পক্ষে ভালো এবং এই ভিডিওটা কিন্তু সমস্ত অডিয়েন্সের কাছে ছড়িয়ে যাবে। তো সার্চ ভলিউম কম রেখে কিন্তু ভিডিও টাইটেলটাকে দিতে হবে, ঠিক আছে। তো ভিডিও টাইটেলটা কিন্তু মেন ফান্ডা। তো এখান থেকে আপনার টাইটেলটা কিন্তু এইভাবেই দিতে হবে এবং যে আপনারা ট্যাগগুলো ব্যবহার করবেন সেই ট্যাগগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো এসইও করার সময় কিন্তু আমাদের টাইটেলটাকে এখান থেকে বসিয়ে দিতে হবে, বা আমরা টাইটেলগুলো আমরা লিখব, আমরা নিজের থেকে লিখে নিব। লিখে নিয়ে আমরা এখানে দেখব যে এখানে টাইটেলটাই এখানে আমাদের সার্চ ভলিউম কত রয়েছে। সার্চ ভলিউম যত কম থাকবে 10, 15, 7, 1 মানে 0 থেকে শুরু করে আপনার 50-এর ভিতরে থাকতে হবে। 50-এর উপরে গেলে কিন্তু আপনার সেই ভিডিওটা ভিউজ আসবে না, কোনো সমস্যা কিন্তু হবে পারে। তো এখান থেকে সার্চ ভলিউম আপনার যত কম থাকবে তত কিন্তু ভালো হবে। এবং ট্যাগগুলো ভিডিওতে কীভাবে বসাবেন, তো ট্যাগগুলো বসানোর জন্য কিন্তু আমাদের সরাসরি চলে যেতে হবে আমাদের ইউটিউবের ভিতরে। ইউটিউবের ভিতরে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবেন, এখানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিও রিলেটেড সার্চ করবেন। তো এখানে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি।
হাউ টু আপলোড এ ইউটিউব ভিডিও। তো এখানে আমি জাস্ট সার্চ করার সময় দেখতে পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা এখানে যে কিওয়ার্ডগুলো শো করতেছে, তো এই কিওয়ার্ডগুলো আমাদের এই ভিডিওর সঙ্গে যদি ম্যাচ করে, এই যে এই কিওয়ার্ডগুলো যদি ম্যাচ করে, তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা নিয়ে আমাদের ভিডিওর যে ট্যাগ অপশন রয়েছে, এই ভিডিও ট্যাগ অপশনে কিন্তু আমরা বসাতে পারি। তো এই ভিডিও ট্যাগ অপশনে যখন এই কিওয়ার্ডগুলো আমরা বসাবো, আমাদের ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু বসাতে হবে, তাছাড়া অন্য কিওয়ার্ড বসালে কিন্তু হবে না। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন যে প্রথম একটা কিওয়ার্ড নেওয়া যাবে আমাদের ভিডিওতে। তো এখানে দেখেন যে এখানে কিন্তু কিছু কিছু কিওয়ার্ড আমাদের ভিডিওর সঙ্গে ম্যাচ করবে না। তো যেগুলো ম্যাচ করবে না সেগুলো দেওয়ার দরকার নেই, আর যেগুলো ম্যাচ করবে সেগুলো আমাদের ভিডিওর ট্যাগ অপশনে বসাবেন। তাহলে আপনার ওই ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং আপনার কিন্তু সার্চে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সার্চ করলে অডিয়েন্সের সামনে ভিডিওটা পৌঁছাবে। আপনার ভিডিওটা এসইও করার আসল রহস্যটা কিন্তু এই যে সার্চ বলে আপনি সবসময় কম রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ একটা অডিয়েন্স কিন্তু আসবে। তো ভালো পরিমাণ একটা সব কিছু কিন্তু আসবে। তো এখানে আমি আপনাদেরকে দেখালাম এইভাবেই। ঠিক আপনারা চাইলে আপনারা ভাইরাল ভিডিওগুলোর টাইটেল কপি করে এনে আপনারা টিউববাডি অ্যাপসের মাধ্যমে রিসার্চ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে ইনফরমেশানগুলো কিন্তু একদম সত্য দেওয়ার চেষ্টা করি, তো আপনাদেরকে কিন্তু হতাশ করার একদমই চেষ্টা করি না আমি। তো আপনারা চাইলে এইভাবে এসইও করতে পারেন। এইভাবে এসইও করলে 100% আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য হবে। ভিডিওগুলো কিন্তু খুবই দ্রুত ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তো আশা করছি এসইও সম্পর্কে আর কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে কোনো ভাই নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।